তো বন্ধুরা আজকে আমি বানাবো পালং শাকের লাফড়া। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি পালং শাকের লাফড়া কিভাবে বানাই। আর এই পালং শাকটা আমার ছাদ বাগানের, তোমরা কালকে ভিডিওতে পেয়েছো। আমি ছাদ বাগান থেকে আমি পালং শাক তুলেছি, সেটাই রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, পালং শাকগুলোকে আমি এখন সুন্দর করে কেটে নেব। আমি বটি দিয়ে কাটবো বন্ধুরা, আমি অতটা চাকুটা কাটতে পারি না, তাই আমি বটিতেই পালং শাকগুলো কেটে নেবো। আর এই পালং শাকের সঙ্গে আমি দেব আলু আর বেগুন, দুটো আলু আর হাফ বেগুন। আর বন্ধুরা এই পালং শাকটা আমি ছাদে লাগিয়েছি। তো নিজে হাতে লাগানো শাক নিজে হাতে রান্না করে সবাইকে খাওয়াতে কার না ভালো লাগে, তাই না? তো আমি ভাবলাম যে আমি যখন লাগিয়েছি শাকটা তুলেও নিয়ে এলাম যখন, তখন একটা রেসিপি বানিয়ে তোমাদের সঙ্গেও শেয়ার করি, তাহলে আমার আরও ভালো লাগবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তো তোমরা দেখতে থাকো আমি পালং শাকের লাফড়াটা কিভাবে বানাই। আর এই পালং শাকের লাফড়াটা খুবই খেতে সুস্বাদু হয় আর খুবই প্রোটিনও, কারণ এর মধ্যে আমি 3 ধরনের ডাল ইউজ করব এই রান্নাটায়। তোমরা দেখো, দেখলে তোমাদেরও ভালো লাগবে রান্নাটা। আমি খেয়েছি, খাওয়ার পরেই আমি ভয়েসটা দিচ্ছি বন্ধুরা। এত সুন্দর হয়েছিল না পালং শাকের লাফড়াটা, কি বলবো। আর এই পালং শাকটাতে কোনো জোড়া দেওয়া ছিল না, বুঝলে তো, কোনো সার বা জোড়া কিচ্ছু ছিল না মাটির মধ্যে, শুধু বিচনটাকে ছড়িয়ে দিয়েছিলাম। আমি জানি না ওই জন্যেই এত সুস্বাদু হয়েছে কি না খেতে। তোমরাও একদিন বাড়িতে বানিয়ে খেও বন্ধুরা। তো দেখো এবার আলুটা আমি কেটে নিচ্ছি, বেগুনটা কেটে নিলাম, এবার আলুটা কেটে নিয়ে এখন আমি রান্নাঘরে চলে যাব। তো এই দেখো আমি 3 ধরনের কলাই নিয়ে নিয়েছি, মুসুরি, মুগ আর এটা হচ্ছে বিউলির ডাল। তো আমি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। শুকনো কড়াইয়ে ডালগুলোকে আমি একটু ভেজে নেব, শুকনো কড়াইয়ে হালকা নেড়ে নেব। তাহলে কি বলো তো, এই ডালটার স্বাদটা না খুব সুন্দর বেরোবে। একটু দেখবে তোমরা ডালগুলোকে যদি একটু ভেজে ডাল করো, তাতেও দেখবে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোয়, গন্ধ, আর টেস্টি হয় খেতে। তাই আমি 3 ধরনের ডালকে একসাথে নিয়ে এখন একটু হালকা ভেজে নিচ্ছি কড়াইয়ে নেড়ে চেড়ে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর বন্ধুরা তোমরা যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তারা একটু লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে বেল বাটনটা প্রেস করে রেখো, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো এই দেখো আমার ডালটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। এখন আমি ডালটাকে খুব সুন্দর করে ধুয়ে নিলাম, ধুয়ে যে সাদা সাদা ওগুলো বেরোয় ফেলে দিলাম। তো এখন আমি কুকারের মধ্যে ধুয়ে তুলে নিয়ে নিচ্ছি, কারণ আমি কুকারে এটা সিদ্ধ করে নেব আগে। তো এই দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে আমার শাকটা ছিল কাটা, বেগুন, আলু আর শাক, পালং শাক, ওটাও আমি ভরে দেবো এই কুকারের মধ্যে ডালের সাথে। একসঙ্গে আমি 2 থেকে 3টা সিটি মেরে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটু লবণ আর হলুদ। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন শীতকালে পালং শাকের লাফড়া খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। তো এই দেখো আমি লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। এখন আমি কুকারেরটাকে বসিয়ে দেবো গ্যাসের মধ্যে, আর জল দিয়ে দিলাম, কারণ শাক থেকে তো জল বেরোবেই, ওই জন্য আমি খুব বেশি জল দিলাম না। এখন আমি ফিরে আসছি 2 থেকে 3টে সিটি পড়ুক তারপর। তো দেখো আমি এখন চলে এসেছি। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক। তারপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে আর 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো তেজপাতা 2টো। তারপরে এখন আমি দিয়ে দেবো 1 চুটকি হিং দিলাম 1 চুটকি, আর দিয়ে দেবো এবার কয়েকটা রসুন কুচি। এবার রসুনটা একটু ভাজা হবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো পেঁয়াজ। তো এগুলোকে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো আমি কিভাবে বানাচ্ছি পালং শাকের লাফড়াটা। এবার আমি দিয়ে দেবো একটু আদা, পেঁয়াজ আর রসুনের পেস্ট, অল্প খুবই। এটা দিয়ে এটা একটু কষে নেব, আদা, পেঁয়াজ আর রসুনের পেস্টটাও একটু কষে নেব।
এরপর আমি দিয়ে দেবো একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ আর চিনি। এটা দিয়ে দিলাম আমি। এটা দিয়েও একটু মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমি যে শাকটা সিদ্ধ করে রেখেছিলাম ওটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো দেখো বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার ডাল, শাক সমস্ত কিছু। এই দেখো আর জলও নেই, একদম ঠিকঠাক পরিমাণ হয়েছে। এই দেখো এবার আমি দিয়ে দিলাম। এবার এটা দিয়ে আমি সুন্দর করে এখন নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে একটু কষিয়ে নেব। এটা খাওয়াও খুব স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার, কারণ এর মধ্যে 3 রকমের ডাল আছে, পালং শাকটাও আছে। তারপরে দেখবে এটা যেদিন বানাবে বাড়িতে সেদিনকে আর আলাদা করে তরকারি বানাতে হবে না, শাক তরকারি দুটোরই কাজ করবে এটা। তো দেখো আমার পালং শাকের লাবড়া প্রায় রেডি হয়ে গেছে। প্রায় সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে দিয়েছিলাম, ওই জন্য আমি আর লবণ দিলাম না। তো দেখো কত সুন্দর হয়ে গেছে, সব একদম গা মাখা মাখা হয়ে। এখন আমি গ্যাসটাকে অফ করে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা। তো আমার পালং শাকের লাবড়া একদম রেডি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে, আর বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়াবে বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিও বানাতে আরও উৎসাহ জাগবে। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শীতকালে নতুন নতুন আইটেম রান্না করে খাও কেমন। আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সুন্দর সুন্দর কমেন্ট করো। তাহলে বন্ধুরা আজকে এখানেই আমি আমার ভিডিওটাকে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। টাটা।